এবার একাধিক আইনি জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তার সরকারের ১৮ মাসের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। এদিকে হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় তিনি এবং তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট হয়েছে। এছাড়াও তার মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে টেলিকম পলিসি করার বিষয়ে রুল জারি করেছেন আদালত। আরও জানাচ্ছেন GM মাহমুদ। 5 দিন আমি আমার সন্তানদের একদিনের জন্য বাসায় রাইখা যাই নাই। হাম উপসর্গে হাসপাতালে মারা যাওয়া এক শিশুর মায়ের আহাজারি। শিশুদের এ মরণ ব্যাধি হামে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, মৃত্যু ছাড়িয়েছে 450। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার আমলে টিকা ক্রয় এবং টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় হামে এত বেশি আক্রান্ত ও শিশু মৃত্যু। এ অভিযোগে রোববার দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটে এ বিষয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস ও তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার হবে আদেশ। শুনানিতে মার্কিন চুক্তি সহ সে সময়ের বিতর্কিত বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আগামীতে যেন এরকম কিছু না হয় এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কি হবে। অন্যদিকে বিদেশি মোবাইল কোম্পানিগুলোকে অতিরিক্ত সুবিধা এবং ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এই আইনের দ্বারা যদি মূলত 29 কোম্পানি মার্কেট আউট হয়, আপনি দেখবেন যে আমাদের তখন মার্কেট মনোপলি করার কারণে আমাদেরকে প্রত্যেককেই কি করা হবে, সাপ্রেস করা হবে। এই ম্যাটারটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট থেকে এই পলিসিটাকে চ্যালেঞ্জ করে আজকে আদেশ পেয়েছি। GM মাহমুদ, RTV, ঢাকা।